একজন দক্ষ বংশী বাদকের সুরের মায়াজালে মগ্ন হয় মানুষ। আপাতত দৃষ্টিতে বাঁশি দেখলে মনে হবে বাঁশির তৈরি নির্দিষ্ট আয়তনে কতগুলো ছিদ্রের সমাহারে একটি বাদ্যযন্ত্র, অথচ এর মধ্যে রয়েছে সামঞ্জস্য আর পরিমিতির অনন্যতা। সে পরিমিতি মেনেই একজন অমল বর্মন সৃষ্টি করে চলেছেন তার বাঁশির সুরের মূর্ছনা, যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন বাঁশি বাজানোর সাথে। কত মানুষকে বাঁশির সুরে কতবার মুগ্ধ করেছেন তার হিসাব করা কঠিন। সৃজন আনন্দে পরিপূর্ণ এই বাদ্যযন্ত্র শিল্পী জীবনের প্রায় শেষ বয়সে এসেও এই পেশায় আজও নিয়োজিত। অমল বর্মনের জন্ম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মিনি সুন্দরবন খ্যাত সালোরাতে। ছোটবেলা থেকেই বাঁশির সুর তাকে পেয়ে বসে সেই নেশা আজ পেশায় পরিণত হয়েছে। কখনো নাটক, কখনো পালাগান কিংবা সনাতন ধর্মীয় কীর্তনে বাঁশি বাজান এই অমল বর্মন। সংসারেও তার শিল্প নৈপুণ্যে প্রকৃতির বাঁশি হয়ে উঠেছে শিল্পিত জীবন। কেবল বাঁশি বাজান না, প্রয়োজনে বাঁশিও তিনি তৈরি করেন নিজেই। এমনকি 4 ভরি রূপা দিয়ে মোহনবাসীর আদলে বানিয়েছেন একটি বাঁশি। অমল বর্মন জানান, বিভিন্ন এলাকায় ছোটবেলা থেকেই গান বাজনা দেখে ও শুনে তিনি বাঁশিতে আকৃষ্ট হন। সেই থেকে নানা অভাব অনটনের পরও বাঁশি বাজানো ছাড়েননি তিনি এক মুহূর্ত। আপনি কত বছর যাবৎ বাঁশি বাজান? ধরেন 25-26 বছর। 25-26 বছর যাবৎ আপনি করেন। এবং আপনার যে বাঁশি দেখলাম, এই বাঁশিতে মানে আমরা বুঝলাম যে আপনি মোট সম্ভবত বিভিন্ন হিন্দু ধর্মীয় কীর্তনগুলিতে আপনি বাঁশি বাজান। তো এই বাঁশি বাজানোর আপনার শুরুটা কিভাবে এবং এটা আপনি কার কাছ থেকে আপনি শিখেছিলেন? কুমিল্লার লিটন বাবুর কাছ থেকে। আপনি লিটন বাবুর কাছ থেকে কত বছর বয়সে আপনি শিখছিলেন? আমি তো শিখছি মনে করেন যে 10-12 বছর থেকে। 10 বছর আগে শিখছি, তারপরে 25 বছর মানে ভালো মানে আপনার যখন মানে বয়স 10 তখন থেকে আপনি শিখছেন, তারপরে মানে 25 বছর যাবত এই কাজে আছেন। আপনি কি কি ধরনের আপনি বাঁশির সুর পারেন? কীর্তন বাজাই, বাউল গান বাজাই, ঠিক আছে, আধুনিক সুর বাজাই, এই নানান কিছু আর কি। তো আপনার এখানে এখন আমরা একটা বাউল কিংবা একটা আধুনিক গানের একটা সুর শুনবো। বেঁচে থাকুক এমন প্রতিভা, বাংলার ঐতিহ্য, মাটির গান। প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে এর সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।